হাউস প্রপার্টি থেকে যদি ইনকাম বার করতে হয় তাহলে একটা প্রশ্ন ছিল যে আমরা এতদিন ধরে যেটা চিন্তা করেছি তুমি আয় করো তো ট্যাক্স দাও, কি বলেছি বল? ও সমস্যা হচ্ছে হাউস প্রপার্টি ইনকামটা এমন একটা ইনকাম, বুঝলি, এটাকে বলে আনআর্নড ইনকাম। কি বলে? বাহ, যদি বলে একটা এক্সাম্পল দাও আনআর্নড ইনকামে, তাহলে কি বলবো? অ্যান ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। কেন কি ইউ ডোন্ট হ্যাভ টু গিভ এনি লেবার অর সামথিং, কিছু করতে হবে না, তুমি ইনকাম পাবে। করছেটা কে? বাড়ি। পারে বা তোমার টাকা ছিল, বাড়ি বানিয়েছো, তাই ইনকাম পাচ্ছ, রাইট? তাই এটা হলো আনআর্নড ইনকাম। তাহলে এই কথাটা নিয়ে যেটা অশান্তি হচ্ছিল, যে একটা বাড়ি এইখানটা, এই যে এইখানে মেঘের মধ্যে একটা বাড়ি বানিয়েছি, রাইট? এটাকে কি বাড়ি, কি বলছি বল? এইচ মানে হাউস। আর হাউসটা ওই জন্য এখানে মানুষ, এখানে অনেক তলা বাড়ি, এটা বুর্জ খালিফা, রাইট? এইখানে আবার একটা নকশা আছে না, ওসব তো অন্য জায়গায় হয়, বিরাট জায়গা এটা। এখানে টুইন টাওয়ার, এখানে টুইন টাওয়ার, এটা এত বড় একটা বাড়ি বানিয়ে ও কি করেছে, ভাড়া দিয়ে দিয়েছে, রাইট? রাইট, এত বড় একটা বিল্ডিং বানিয়ে কি করেছে বলো, ভাড়া দিয়েছে। তাহলে ভাড়া দিলে যে ইনকামটা পেলে সেটা তো ট্যাক্স দিতে হবে। ইনকাম ট্যাক্স আইন বলছে তুমি যদি ভাড়া নাও দাও তাও ট্যাক্স দিতে হবে। কঠিন লাগছে না শুনতে? মানে এই যে তুমি আমার প্রচুর টাকা পয়সা, আমি মনে করলাম 5 জায়গায় 5খানা বাড়ি করে রেখেছি। কটা বাড়ি করলাম? তোমার পছন্দ মতো 2টো বাড়িকে তুমি নীল করে দাও, ভাড়া দেবে, ইয়ে দেবে না, মানে ভাড়া না, 5টা বাড়িতে আমি রেখে দিয়েছি, আমি একটা বাড়ি তো ভাড়া দিইনি কাউকে। 2টো বাড়িকে তোমার কি হয়ে যাবে? 2টো বাড়ি তোমার ট্যাক্স ফ্রি হয়ে যাবে। আগে ছিল একটা বাড়ি, এখন রুলে হয়েছে 2টো বাড়ি, আর বাকি 3টে বাড়ি জন্য তোমাকে ট্যাক্স দিতে হবে। মনে করা গেল ওটা যদি ভাড়া দেওয়া হতো তাহলে কত ইনকাম পেতে পারতে? ইফ ইট হ্যাড বিন রেন্টেড, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ রেন্ট দ্যাট কুড হ্যাভ বিন রিসিভড? পাক্কা ওইটার উপর বেশ করে করবো। তাহলে কি দাঁড়ালো শেষমেশ বলো? যে ভাই আমাকে বাড়ি ভাড়া দিলেও ইনকাম ট্যাক্স দিতে হবে। তাহলে বাড়িগুলোকে 2টো বাড়ি 2টো জায়গায় 2টো ভাগে ভাগ করলাম। একটা বাড়ি হচ্ছে রেন্ট দিয়েছি এটা, আর একটা হচ্ছে সেলফ অকুপাইড। তাহলে বাড়িগুলো কটা ভাই, বাড়িটা ক ভাই হলো বলো? একটা কি বললাম, একটা রেন্টেড, একদম রেন্টেড না, লেট আউট, ওইটা ঠিক শব্দ। হ্যাঁ, একটা বলি লেট আউট হাউস, আর একটা হচ্ছে কি বললাম, সেলফ। তাহলে বাড়ি 2 ভাই হলো। ওকে, যেটা সেলফ অকুপাইড, এরকম ঘটনা হচ্ছে যে 2খানা বাড়ি মাত্র সেলফ অকুপাইড হতে পারে, 2 হাউসেস হতে পারে এখনকার যুগে, রাইট? আর এর জন্য যে রুল হচ্ছে সেটা আমরা পরে শিখছি, রাইট? তার আসল শেখাটা হচ্ছে লেট আউট প্রপার্টি, ভাড়া দেবো, বাড়ি বানাবো, বানিয়ে ভাড়া দেবো, ভাড়া থেকে ইনকাম পাবো, তাহলে ইনকাম করলে কত টাকা ট্যাক্স দেবো, চলবে? তার জন্য যে রুলটা আছে লেট আউট প্রপার্টি রুল বলে আজকে শিখছি, এখন শিখছি আগে এই ভিডিওটাতে। তার জন্য তোমাকে ফার্স্টে বার করতে হবে, ফার্স্টে যে বার করা হবে সেটাকে বলা হবে গ্যাব। কি বার করা হবে বলুন? GAV বার করতে হবে। GAV স্ট্যান্ডস ফর you know it very well, gross annual value. অ্যানুয়াল ভ্যালু কি মান্থলি ভ্যালু নাকি? তার মানে কমাসের ভ্যালু বার করতে হবে, রাইট? 12 মাসের ভ্যালু বার করতে হবে, গ্যাপ বার করতে হবে। কী করে গ্যাপ বার করবো সেটার জন্য আমরা একটু পরে আরেকটা ওয়ার্কিংসের মাধ্যমে শিখবো, রাইট? ধরে যাক আমার গ্যাপ বেরোলো 1,16,000 টাকা। কত বেরোলো বলো? 1,16,000 টাকা। ধরে যাক আমার 1,16,000 টাকা আমার, এই কী হলো বল, 1 লাখ মনে করলাম। এটা কি করে বেরোবে সেটা আমরা ডাব্লিউ, কি বললাম, ডাব্লু, কি কথা, ডাব্লিউ। আরে একটা মিস্ত্রির নাম ছিল ডাব্লু। তা আমি ওকে দিয়ে বাড়ি করাচ্ছিলাম, তা আমি, হ্যাঁ, শেখ ডাব্লু, মুর্শিদাবাদের। তা আমি ভাবছি কী করে নাম লিখবো, আমি এসকে দিয়ে এরকম ডাব্লু লিখে দিয়েছিলাম। সে তো বলছে যে কি বলবো, আপনি আমার নাম এরকম করে দিয়েছেন, আমার নাম হচ্ছে ডাব্লু। ওয়াও, আমি অনেক দিন পরে একটা বাড়ি বানাতে গেলে 1 বছর মিস্ত্রি খাটাতে হয়। ও ছিল কন্ট্রাক্টর, আমার মিস্ত্রি, আমার
তো তার নাম পার্টে ডাব্লু করেছিলাম এরকম করে, অনেকদিন পরে ডাব্লু বানালাম। ও আচ্ছা এই হলো তো, না সে বোধহয় চেক নাকি এটা চাইলো, তা আমি লিখতে গিয়ে ভাবছি কি নাম লিখবো, ডাব্লু ডাব্লু ডাব্লু, আমি তো ডাব্লু ডাব্লু করি। তখন আমি এখন আজকে ডাব্লু শিখবো, বোঝা গেছে না বোঝা, একটু পরে শিখছি ডাব্লুটা। নাও কোয়েশ্চেন ইজ দেয়ার, ইয়োর গ্যাপ ইজ নাও 1,16,000 রাইট, লেস ওয়ান অ্যান্ড অনলি লেস এখানে আছে এমটি পেড বাই ওনার। কি বললাম? এমটি পেড বাই, বল কি বললাম বল? empty paid by owner. Empty stands for municipal tax. So municipal tax paid by owner. Municipal tax paid by owner. Suppose my the owner has paid, suppose 20,000 rupees tax. The owner has paid 20,000, 15,000, and the tenant has paid 5,000. ফোকাস করা আছে? তাহলে ছাড় কত পাবো? তাহলে আমি বলছিলাম এই ওনারের শব্দটা বুঝি, আমার 20-র মধ্যে আমি 15 দিয়েছি, আর আমি ভাড়াটিয়াকে বলি যে শোনো তোমাকে কম ভাড়ায় থাকতে দিয়েছি, তুমি 5,000 টাকা দিয়ে দিও, রাইট? কায়দাবাজি করেছি। সরকার বলছে যে মিউনিসিপ্যাল ট্যাক্সটা পে করেছো, মিউনিসিপ্যাল ট্যাক্স যা পে করেছো মালিক নিজে, সেটাই ছাড় হবে, টেনেন্টের শ্বশুর টাকা দিয়ে দিলেও হবে না। কায়দা বুঝছিস? তোকে আমি কম পয়সা ভাড়া দিলাম, ভাড়া দিয়ে বলো শোন মিউনিসিপ্যাল ট্যাক্সটা তুমি দিয়ে দিও, আসলে তো ভাড়ার অংশ হওয়া উচিত ছিল। তার মানে ঘোরানো ফিরানো চলবে না, অনলি পেড বাই ওনার, পেড বাই কোনটা রে? না না এখন সেটা করবো না, আইডিয়াটা বলি। এখন দেখা গেল যে পেড করেনি, 15,000 টাকা দেওয়ার কথা ছিল, ওকে বলেছি কথা ছিল, কিন্তু ও বেটা 11,000 টাকা দিয়েছে, রাইট? তাহলে ক টাকা ছাড় হবে? 11 না 15? পেড হতে হবে তো, ওনারের পোর্শন হলেই হবে না, ওনারের পোর্শনের মধ্যে ওনার পে করতে হবে। তাহলে কত টাকা হলো বলো? এখন 11,000 টাকা হলো। লোকটা এত চালাক, গত বছরের 20,000 টাকা বাকি রেখেছিল, সেটা এবছর দিয়ে দিল। লাস্ট ইয়ারে 10,000 টাকা বাকি ছিল, সেটা এবার দিয়ে দিল। তাহলে এখানে আরও 10,000 টাকা দিয়ে দিয়েছে ফর লাস্ট ইয়ার, ফর কোন ইয়ার? লাস্ট ইয়ারের 10,000 টাকাও দিয়েছে, প্লাস এবছরকার কারেন্ট ইয়ারের জন্য আবার 10,000 টাকা দিয়েছে, 11,000 টাকা দিয়েছে, আর 4,000 টাকা বাকি রেখেছে। পাক্কা? ওর দেওয়ার পোর্শন থেকে 4,000 টাকা বাকি রেখেছে। চলবে কি না চলবে? তাহলে এখন ক টাকা ছাড় পাবে? 21,000 টাকা ছাড় হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল ক টাকা? 21,000 টাকা ছাড় হয়ে গেল। চলবে কি না চলবে? হ্যাঁ, ধরা যাক আমার এইখানকার পুরো 15ই দিয়ে দিয়েছে। কত দিয়েছে বলো? আর পরের বছরে ভাই আমি একটা এক্সট্রা টাকা দিয়ে রেখেছি, যে 3,000 টাকা আরও এক্সট্রা দিয়ে রেখেছি ফর নেক্সট ইয়ার, সেটা কী হবে? ছাড় পাবে? अरे पेड बोले ना, तो पेड जितना रुपया तुम पे किया, पूरा रुपया पूरा उधर, हाँ पूरा उतना ही रुपया तुमको छूट मिलेगा। तो इट इज़ 24,000 ছাড় হয়ে গেল। চলবে না চলবে না বলো? তাহলে এনি অ্যামাউন্ট পেড বাই ওনার, এনি অ্যামাউন্ট পেড বাই ওনার ইরেসপেক্টিভ অফ দি ইয়ার রিলেটিং টু, ইরেসপেক্টিভ অফ দি, আমি কোন বছর সংক্রান্ত কিছু দেখবো না, এক কথায় আমি একে ছাড় দিয়ে দেবো। বোঝা গেল কি না গেল বলো? তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স যদি আমি কোনোভাবে ধরে যাক 16,000 টাকা দিয়েছি, ওই সব করে বোঝা গেল। তাহলে এখন যে 1 লাখ টাকা আনসার পাবো, বিপাশার কথা বলতে কষ্ট লাগে, কথা বল একটু, তাহলে তুই শিখবি ভালো বোকা, নিজের কথাটা ওখানে তো ভালো করবে। আমার তাহলে ক টাকা বলো? 1 লাখ টাকা যেটা বেরোলো এটাকে বলা হয় নেট অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু। কিন্তু প্রশ্ন ছিল এই মিউনিসিপ্যাল ট্যাক্সটা বিভিন্ন নামে নামে হয়। যেমন ধর কোনো সময় বললো ওয়াটার ট্যাক্স দাও, কি বললো বলো? ওয়াটার ট্যাক্স। তাহলে এখানে মেবি ছিল 12,000 টাকা, রাইট? ওয়াটার ট্যাক্স 2,000 টাকা, রাইট? বললো কি, এই দেখো বলে ফেলেছে, আমি তো সুয়ারের ট্যাক্স বলি, আসলে এটা সিওরেজ ট্যাক্স। আর এই যে আমার কাছে এই যে নর্দমা বানিয়েছি না, যেখানে মশা তৈরি হয়, ওইটাকে বলা হয় নর্দমা ট্যাক্স, ইংলিশে বলে কি? সিওরেজ ট্যাক্স। বাবদ আরও 2,000 টাকা মিলিয়ে আমার মোট 16,000 টাকা হয়েছিল, রাইট? হতে পারে যে পরীক্ষা হলে এরকম কথাবার্তা বলার জন্য তুই আর ভাবছিস ভাই মেয়ে তো মিউনিসিপ্যাল ট্যাক্স দেয়নি, বিয়োগ করবে কি করবো না, বাট ইট শুড বি ডিডাক্টেড ফ্রম দ্য গ্রস অ্যানুয়াল ভ্যালু টু গেট দ্য নেট অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু, টু গেট দ্য, it is 16,000 টাকা মাইনাস
1 लाख रुपया जो मिला इधर, ये होगा, इट इज नथिंग बट योर नेट एडजस्टेड ए भी. फाइन आइडिया. देयर ओनली 2 डिडक्शन. व्हाट्स देयर? ACW A. अच्छा अच्छा, না না না, আর থাকতে হবে, ওটা ভুল আছে বানানটা. সিওরেজ আর এ না, RED আছে, এরকম কিছু হবে. হ্যাঁ না, সিওরেজ না, সিওরেজ না, সিওরেজ, 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 RAGE বাদ দে, ছাড়, চলো সিওরেজ ট্যাক্স. তাহলে এখন কি পেলাম বলো? এটাকে বলে নেট অ্যাডজাস্টেড. এটা ভালো পেল. এইখান থেকে সারা পৃথিবী ঘুরেও মাত্র 2টো ছাড় পাওয়া যায় হাউস প্রপার্টিতে মাত্র. আর এই ছাড়ের কথাটা বলা হয়েছিল 2 × 2 কি হয়? 22 হয়ে যায়. হলো না তার মানে? না, 2 দুগুণে কি হয়? 4. তাহলে লেস করো সেকশন 2 24 নম্বর সারা. তাহলে শেষ লেস ডিডাকশন আন্ডার সেকশন 24. এই কেন এটার নাম সেকশন 24 হলো বলবো না? আরে বোকা, ছাড় কটা পাওয়া যায়? 2টো. আর সব, আর এটাকেও আমি এরকম লিখতে পারি তো, 2 আর একটা আছে 2 × 2. কোনো সময় 2 এর বাইরে যাচ্ছে না, তো ছাড় কটা পাওয়া যাবে বলো? করকম ছাড় পাওয়া যাবে? তাহলে সেকশন 24 এর আন্ডারে কটা ছাড় পাওয়া যায়? 2টো ছাড় পাওয়া যায়. একটাকে বলে স্ট্যান্ডার্ড ডিডাকশন. কি বলে? স্ট্যান্ডার্ড ডিডাকশন. স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যাট দ্য রেট অফ 30%. কত পার্সেন্ট? একটা 30% অন ন্যাব. ভাই ন্যাবের উপরে তুমি 30% মেরে দাও, রাইট? তাহলে ধারার নাম 24, ছাড়ের পরিমাণ 30. ধারার নাম 24 আন্ডার সেকশন 24A. আন্ডার সেকশন 24A এর আন্ডারে তুমি ছাড় পাবে 30,000 টাকা. এটাকে এখানে না লিখে এখানে লিখে দেবে. হ্যাঁ, আউটার কলম করে দাও. এখনো পর্যন্ত যা বলেছি একদম ক্লিয়ার? বেসিক একটু সময় নিয়ে বোঝাচ্ছি আস্তে আস্তে. তাহলে বল আমাকে যে এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% होगा तो ये कितना रुपया आएगा इधर? It comes to rupees 30,000, right? Then 24B में আছে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল. কি বললাম? ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল. ভাই একটা সহজ কথাবার্তা, লোন নেওয়া. এখন লোন নিয়ে যদি আমি বাড়ি করেছি না মেয়ের বিয়ে দিয়েছি, হতে পারে বাড়ি বন্ধক রেখে টাকা নিয়ে আমি মেয়ের বিয়ে দিয়েছি, নট রিলেটিং টু হাউস প্রপার্টি. আমি লোন নিয়েছিলাম 20 লাখ টাকা, তার মধ্যে একটা ওই কিনে নিয়েছি, মোটরসাইকেল কিনেছি. ওকে, বুলেট না কি বলে না, হ্যাঁ, রয়্যাল এনফিল্ড. এখন কোম্পানির নাম কি, কারা বানায় রয়্যাল এনফিল্ড? হ্যাঁ, এইশার মোটর বানায়, আইশার মোটর বানায়. হ্যাঁ, আইশার মোটর একটা কোম্পানি, তারা তৈরি করে কি, রয়্যাল এনফিল্ড কিনে নিয়েছি. তাহলে 20 লাখ টাকা লোন নিয়ে বাড়ি করেছিলাম, 16 লাখ টাকা দিয়ে 4 লাখ টাকা দিয়ে একটা রয়্যাল এনফিল্ড কিনে নিয়েছি. আইডিয়া না? তাহলে তোমার লোনের পরিমাণ বাড়ির রেসপেক্টে কত হলো মনে থাকবে জানো? ওরা এরকম কাজবাজি দেয়. তাহলে ইন্টারেস্ট অন লোন. কি বললাম? কোন লোনটা বলো? ওটা বড় ক্যাপিটাল বলে আমার কেউ আমি ছোটো এইটুকু লিখছি. ছাড়ের পরিমাণ হবে, কোনো সময় হবে 30,000 টাকা, রাইট? অথবা হতে পারে 2 লাখ টাকা. ছাড়ের পরিমাণ কি 2 লাখ হলো না? যদি ম্যাক্সিমাম, এটা হলো ম্যাক্সিমাম. ধরা যাক আমি মনে করলাম যে ইন্টারেস্ট দিয়েছি 1,20,000 টাকা, তাহলে ছাড়ের পরিমাণ কত হবে? 1,20,000 হবে, নট 2 লাখ, রাইট? এটা কখন 30,000 আর কখন 2 লাখ, এটার জন্য আমাদের আলাদা ভিডিও থাকবে, রাইট? তাহলে মনে করা যাক আমার এখানে ধরা যাক সব মিলিয়ে 42,000 টাকা মাত্র ট্যাক্স হয়েছে, এই ইন্টারেস্ট হয়েছে. তাহলে কত ছাড় পাবো এখানে? 72,000 যদি মাইনাস হয়, আনসার কত হবে? 28,000 হবে, রাইট? ধরা যাক এটা 42-এর বদলে 82,000 হয়ে গিয়া, রাইট? তাহলে তুমি এখানে নীল করে দেবে. 82 আর 3 কত? 1 লাখ হয়ে গেল তো, 1,12,000 হয়ে গেল. এখানে 1,12,000 হয়ে যাবে. যেটা মাইনাস যেটা হবে সেটা পরের বছরে ক্যারি ফরওয়ার্ড হবে. পরের বছরে গিয়ে আমি আবার ওই ছাড়টা অন্য জায়গাতে খাওয়াতে পারবো.
ছেড়ে দাও, কিন্তু কোনোভাবেই সেটা 2 লাখ টাকার বেশি ক্রস করবে না, রাইট? এই হলো আমার একদম সোজা করে হাউস প্রপার্টির ফ্রেমওয়ার্ক। তাহলে আমরা এটা কত মিনিট হয়েছে ভিডিওটা? ঠিক আছে, পজ করো। ব্যাপারটা এই যে আমি বলেছিলাম যে আমাদের দরকার কি লাগবে বল, ফার্স্টে গ্যাপ, আর বলছি যে গ্যাপ একটা আলাদা ভিডিও শিখবো না, এইখানেই শিখে নেবো। খুব সিম্পল 3টে ছোটো ছোটো স্টেপ আছে। আর যেহেতু অন্য ভিডিও শিখবো বলেছিলাম, তাই আমি বলছি যে এই যে এইটা আমরা এইখানটার মধ্যে, এখানে দেখা যাচ্ছে, এখানটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে তো? তাহলে আমি গ্যাপ কি করে বার করব সেটা চিন্তা করছি। বেরোক নাকি? গ্যাপ বার করতে গেলে তাহলে আমি এখানে লিখলাম ক্যালকুলেশন অফ গ্যাপ, এটা ডাব্লু, হ্যাঁ পাক্কা, এটা হলো ডাব্লু, বোঝা গেছে তো? তা ডাব্লুতে বলছি কি না 3টে স্টেপ দরকার, এখানটা খালি মুছে দিলাম। হ্যাঁ, তা একটা হচ্ছে কি বললাম, স্টেপ 1। স্টেপ 1-এ হচ্ছে আর বার করতে হবে। ইট ইজ কল্ড, ছোট করে কি বলেছে, আমি আগে বলতাম ইয়ার, কি বলো? ইয়ার মানে এক্সপেক্টেড রেন্ট। ইয়ার মানে কি বলেছি, লিখে দিতে হবে। ইয়ার মানে আর মানে রিজনেবলি, তাহলে রিজনেবলি এক্সপেক্টেড রেন্ট। ওকে, তাহলে রিজনেবলি এক্সপেক্টেড রেন্ট, এই কথাটা ছোট করে কি বললাম, আরিয়ার বার করার জন্য রুল বলছে, MBFR হুইচ এভার ইজ হায়ার। একটা কবিতা লিখেছিলাম, মনে পড়ছে আমরা, কি বলো, MBFR হুইচ এভার ইজ হায়ার, MBFR হুইচ এভার ইজ। এই যে কবিতাটা লিখে আমাকে তখন বলেছিল যে একটা প্রাইজ দেবে, কি যেন প্রাইজটা ছিল, নোবেল প্রাইজ, কিন্তু আমি যেতে পারলাম না। নোবেল প্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু লকডাউনে সব গাড়ি বন্ধ ছিল থাকার জন্য যেতে পারলাম না। বলো, হুইচ এভার ইজ হায়ার, MBFR হুইচ এভার ইজ হায়ার, রাইট। তাহলে বল, এই কবিতাটা বল, MBFR হলো না, হচ্ছে না, চুপ কর। MBFR হুইচ এভার ইজ হায়ার, একটা পোয়েম কে বল, MBFR হুইচ এভার ইজ হায়ার। তো ধরা যাক আমার কাছে 1,20,000 টাকা ছিল MB, তাহলে MB মানে মিউনিসিপ্যাল ভ্যালু, MB মানে কি, তাহলে বাবু এটা ছিল 1,20,000 টাকা, রাইট? আর এফআর ছিল ধরা যাক 1,50,000 টাকা। কত এখন আছে আমার এখানে? 1,50,000, রাইট? কি সমস্যা হয়েছে বলো? কারোর অসুবিধা হয়েছে 1,50,000 বলাতে? তাহলে 1,50,000 টাকা ছিল এফআর। এফআর স্ট্যান্ডস ফর ফেয়ার রেন্ট। কি বলেছি? হোয়াট ডাজ ইট কল? ফেয়ার রেন্ট। The rent of this similar type of house in the same locality that a person could have earned. তাহলে একটা সমজাতীয় অঞ্চলে সিমিলার লোকালিটিতে সিমিলার টাইপ অফ বিল্ডিং উইথ অল দিস টাইপ অফ ফ্যাসিলিটিস, আমার কত টাকা ইনকাম, কত টাকা বাজারগতভাবে ন্যায্য মূল্য হতে পারে, রাইট? দ্যাট ইজ ইংলিশে বলে ফেয়ার রেন্ট। এটা মনে করা গেল এটা হচ্ছে 1,50,000। তাহলে এর মধ্যে হায়ার কোনটা হলো? 1,50,000 হচ্ছে আমার হায়ার, রাইট? তাহলে এটাই হয়ে যেত আরিয়ার। কিন্তু সরকারি খাতায় একটা খাতা আছে, এবং সেই খাতায় তোমার একখানা রেন্ট কন্ট্রোল অ্যাক্ট বলে একটা আইন আছে। কি আইন বললাম? রেন্ট কন্ট্রোল অ্যাক্ট। সেখানে স্ট্যান্ডার্ড রেন্ট বলে একটা কথা লেখা থাকবে। আবার বলি, এমভিটা আছে মিউনিসিপ্যালিটির খাতায়, মিউনিসিপ্যাল ভ্যালু। এটা গেল ফেয়ার রেন্ট। এটা আমার ওই অঞ্চলের অবস্থা অনুযায়ী ইনকাম ট্যাক্স অফিস আমাকে বলেছে যে এটা হবে ফেয়ার রেন্টে 1,50,000 হয়। আর স্ট্যান্ডার্ড রেন্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড রেন্ট ফিট করা থাকে এখানে ওই অঞ্চলে বাড়ির জন্য। এইটা হলো মেবি 1,30,000 টাকা। কত টাকা দেখানো আছে আমার এখানে? 1,30,000 টাকা, রাইট? 1,30,000 টাকা। তাহলে অশান্তি হয়ে গেল। এখনো পর্যন্ত আমরা কটা ভ্যালু পেলাম? একটা 1,50,000, একটা 1,30,000। তাহলে আরিয়ার কত হবে বলো? এর মধ্যে জায়গা নেই এখানে, এটা মুছে দিলে হতো।
আচ্ছা ঠিক আছে, দেখা যায় যত পর্যন্ত হয়। এই দুটোর মধ্যে এবার যেটা কম, এই দুটোর মধ্যে যেটা কম লোয়ার কোনটা আছে? 1,30,000 টাকা। তাহলে আরিয়ার পেলাম কত? স্টেপ 1 পেলাম 1,30,000। কার কোনো অসুবিধে? তাহলে MVFR বল, সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেট। এটাকে আমি ছোট করে ST ম্যাক্স বলি। কি বলি? সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেট 1,30,000। আমি আরিয়ার শিখতে পারলাম কি? এর পরে পয়েন্ট স্টেপ 2 শিখবো কি শিখবো না? ভেরি গুড। এখন কি শিখবো? স্টেপ 2 শিখবো। স্টেপ 2 শিখতে গেলে মুছতেই হচ্ছে, কোনো রাস্তা নেই। তাহলে এখানটা মুছে দিচ্ছি, মনে করা যাক এখানে আমাদের টোকা আছে। তাহলে স্টেপ 1 এর পরে কি শিখবো আমরা? এবার আমরা শিখছি স্টেপ 2। স্টেপ 2তে গিয়ে আমাদের পদ্ধতিটা হচ্ছে, স্টেপ 2তে আমাদের পদ্ধতি হচ্ছে AR12। কি বললাম? AR12 সম্পর্কে বলেছিলাম, মনে পড়ছে কিনা? যেমন করে লোকে বলে AR রহমান, আমরা তেমন করে বলি AR12। হোয়াট ডাজ ইট মিন 12? 12 মিনস 12 মান্থ, 12 মাইনাস 3 মিনস। তাহলে আমার 9 মাসের যদি রেন্ট দিয়ে দেয়, 11 মাসের রেন্ট দিয়ে দেয়, ইউ কনভার্ট ইট ইন্টু 12 মান্থ। পারি কি পারি না? ভেরি একদম মানে ইউনিটারি মেথড দিয়ে করে দেবো আমরা। তাহলে এটাকে আমরা বললাম ইট ইজ দ্য রেন্ট ফর 12 মান্থ। কি বললাম? इट इज द रेंट फॉर कितना मंथ? भाई 12 महीना का रेंट कितना है? पक्का? এখন ধর কোন একটা অঙ্কে দিয়েছে যে রেন্ট ফর 10 মান্থ ইজ 1,20,000। কি বললাম? रेंट फॉर 12 मंथ इज 20,000। तो गिवन আছে অঙ্ক में गिवन ছিল कितना বলো? रेंट फॉर 10 মান্থ কত আছে? 1,20,000 টাকা। তো তুমি কি 10 মাসে মানে কি বলে রেন্ট দিয়ে বসে থাকবে? ক মাসে নিয়ে যাবো আমরা? 12 মাসে। তাহলে আমি অ্যানুয়াল রেন্ট বলে কত লিখবো? অ্যানুয়াল রেন্ট ইজ 1,12,20,000 ডিভাইড বাই 10 ইন্টু 12 করে এটা উত্তরটা কত? 1,44,000 টাকা হলো আমার AR12 স্টেপ নাম্বার 2। চলবে কি চলবে না? হ্যাঁ, এখান থেকে ইউ ক্যান গেট 1 ডিডাকশন। এখান থেকে গেট 1 ডিডাকশন, সেটা হচ্ছে আনরিয়ালাইজড রেন্ট। কি বলো? তাহলে লেস ইউআর পরে ভুলে যাবি। কি এটা বলেছিলেন স্যার? আনরিয়ালাইজড রেন্ট। ভাই হোয়াট ইজ আনরিয়ালাইজড রেন্ট? এটা একটা কোশ্চেন আছে। দেয়ার আর সার্টেন কন্ডিশনস। আমার যে ভাড়াটিয়া সে টাকা দেয়নি, তাই এটা আনরিয়ালাইজড। সে যদি আমাকে 2 মাসের ভাড়া 3 মাসের ভাড়া দেয়নি, ভালো, তাহলে সেটা আনরিয়ালাইজড হতে পারে কি হতে পারে না? ধরা যাক 2 মাসের ভাড়া ও দেয়নি, কিছু দেয়নি, কোনো একটা টাকা 4,000 টাকা দেয়নি, হতে পারে? এই 4,000 টাকা আমি দেয়নি হলে আমি 4,000 টাকা ছাড় পেয়ে যাব। তখন তুই যদি একটু চালাক হোস, তখন হামেশাই ইনকাম ট্যাক্স অফিসকে বলবি কি বলছেন স্যার 4,000 টাকা না, ভুল বলেছি, 44,000 টাকা দেয়নি। হ্যাঁ কি না? ট্যাক্স কমার চেষ্টা করবি না বাড়াবার চেষ্টা করবি? আর তোমাকে কে অত অনেস্ট হতে বলেছে? তুমি বলবে এত টাকা দেয়নি আমাকে, পালিয়ে করেনি। বলছি দাঁড়াও দেয়নি তো? বললো না দেয়নি। তাহলে কি এই ভাড়াটি এখনও তোমার বাড়িতে থাকে? বলে হ্যাঁ স্যার, ভাড়াও দিচ্ছে না, আবার থেকেও যাচ্ছে। ওরে গেমবাজি, ইউ হ্যাভ টেকেন অল স্টেপস টু এভিক্ট দ্য টেনেন্ট। তুমি সমস্ত রকম ব্যবস্থা নিয়েছো এই টেনেন্টকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। কিছুই করনি, বা ভাড়া দিবি না, থাক, আমি ইনকাম ট্যাক্সে ছাড় নিয়ে নেবো। বাবা 2 নম্বর কথা, ওকে তো তাড়িয়ে দিলে, সে কি কাজিরাঙার বদলে নিউ কাজিরাঙাতে গিয়ে তোমার আরেকটা বাড়ি ছিল ওই বাড়িতে ভাড়া রেখে দিয়েছো? বলো শোনো আমি তাড়িয়ে দিয়েছি কিন্তু আমাকে ছাড় দাও। সে এখন কোথায় থাকে? নিউ কাজিরাঙায়। নিউ কাজিরাঙায় কী হয়েছে বলো? আমারই বাড়ি আছে। বলুন বাবু তুই এটা ওই বাড়িতে চলে যা, আমি এখানে ছাড় নেবো। সে যেন এই মালিকের, এই ওনারের অন্য কোনো বাড়িতে থাকবে না, রাইট? এই ধরনের শর্ত পূরণ করলে আমার 4,000 টাকা কী হয়ে গেল বলো? তাহলে আমার কাছে এখন AR12 কত দাঁড়ালো? 1,40,000 চলবে। দিস ইজ মাই স্টেপ 2। ক্লিয়ার? নাও গো ফর স্টেপ 3। নাও গো ফর স্টেপ 3। এই স্টেপ 2 এর পরে কী হয়? 3 হয় নাকি অন্য কিছু হয়? 3 হয়, সবসময় তাই হয় তো? তাহলে এটাতে বলছে এই AR1 আর AR2, সরি
স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে যেটা যেটা বলো, স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে যেটা বেশি সেটা নাও। তাহলে এই রুলটা শিখলো, এই রুলটা কি শেখালো বলো? হায়ার অফ Higher of step 1, step 2. হায়ার অফ স্টেপ 1 এন্ড রাইট, हायर ऑफ स्टेप 1 एंड स्टेप 2 बहुत मुश्किल हलो। स्टेप 1 में কি ছিল, কত টাকা ছিল, কত? স্টেপ 2 তে কত আছে? রাইট, ঠিক আছে। ঠিক আছে স্যার। এর মধ্যে হায়ার কোনটা? 1,30,000 স্যার ওটা 1,30,000 হবে, একটা শূন্য কম হবে। এটা 1,30,000 হয়েছে, তাই বলছি এখানে একটা ঝুললো কি করে। এসো, হায়ার কিতনা हो गया? 1,40,000 টাকা আমার এখানে স্টেপ 3 বেরিয়ে গেল, গল্প শেষ হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা রুল বলছে, বলেছে লেস ভি, কি বলেছে? হ্যাঁ, লেস লেস ভি, কি বলে বলো? লেস লেস ভি, ভি ফর ভ্যাকেন্সি, ভি ফর ভিকর। ভ্যাকেন্সি আর ওখানে কি দেখানো হয়? ভিক্টরি, যারা কি বলো রে, কি বলো রে, কি बोलो तो कैसे नहीं आइए तो बनाइए दुकान ওখানে কি দেখানো হয়? বিমল খাই এরকম বলে আইয়ে দোকান এরকম করে বলে? ও, আমি জানি না বাবা, কত আমি জানি না, আমার অত জ্ঞান নেই। কিন্তু এখানে কি করা হবে বলো? লেস ভ্যাকেন্সি, লেস ভ্যাকেন্সি পিরিয়ড। আমার বাড়িটাতে 10 মাসের ভাড়া পাওয়া গেছে, মনে পড়ছে? তাহলে 2 মাস ফাঁকা ছিল বাড়িটা। তা বাড়ি ফাঁকা থাকলে তো কিছু ছাড় দেবে মশাই। 1 লাখ একটা বাড়িটা 10 বছরের জন্য, 10 মাসের জন্য 12,000 টাকা, 1 লাখ করে পেয়েছিলাম। তাহলে এক মাসের জন্য কত করে? তাহলে 12,000 টাকা করে, মোট 24,000 টাকা ছাড় পাবো এখানে। তাহলে আমি এখানে বিয়ে করে দিলাম কত? 24,000 মাইনাস করে দিলাম। এখন কত উত্তর হলো? 1,16,000, 1,16,000 is my gap. Understand? It is G A V. अरे बाप रे शैडो वाला हो गया। দাঁড়া, এ স্যারো কে, সে স্যারো রে। বর্ডার লাইন হ্যাঁ, বর্ডার লাইন মারিয়ে দিচ্ছি এবার। কে দিয়ে তো চলবে কি না চলবে? আরে শিল্পী আছি রে, বুঝে শিল্পা সেটি মোটেই শিল্পা সেটি নেই, আমি শিল্পী আছি, বোঝা গেছে? চলবে কি না চলবে? হ্যাঁ, চলো আজকে কি তারিখ রে, কি তারিখ রে? 16 তারিখ 16/5/24 16/5/24 16। তাহলে একটা কথা মনে রাখো, এইখান থেকে কিন্তু স্টার্ট করেছি, আর এইখানে গিয়ে শেষ করলাম। উচিত ছিল এটাকে উপরের থেকে বসানো। স্যার ভিডিও যে দেখবে সেটা বুঝে যাবে। স্যার যে ভিডিও দেখবে সেটা বুঝে যাবে যে ফোনটা কোথায় আছে। হ্যাঁ, ভিডিও না দেখে কি করে বুঝবো আবার, রাইট? তাহলে এইখান থেকে আমার স্টেপিংটা শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ করলাম, রাইট? কত তারিখে বলো? 16/5 ছেড়ে দে, আর বলতে হবে না। চলো গল্প শেষ করে দাও, ঠিক আছে, রেখে দাও। The material